news@9 নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরোই নিউজে আপনাদের স্বাগত জানাই। নিউজ@9 নিয়ে আপনাদের সঙ্গে আমি সৌরভ। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, কৃষকদের কল্যাণের কথা ভেবে কৃষি আইন সংশোধন করা হয়েছে। আজ মন কি বাত অনুষ্ঠানে যোগদান করে এই কথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, দীর্ঘ আলাপ আলোচনার পর সম্প্রতি সংশোধনে যে কৃষি সংশোধনী আইন পাশ করা হয়েছে, এই সংশোধনের ফলে কৃষকরা শুধু শিকল মুক্তই হননি, নতুন অধিকার ও নানান ধরনের সুযোগ সুবিধা এসে পৌঁছেছে তাদের হাতে। পাশাপাশি প্রধানমন্ত্রী আরও বলেন, করোনা নিয়ে যে কোনো রকমের অসতর্কতা খুবই বিপজ্জনক হতে পারে। শীতের মরশুমে বাড়ির বয়স্কদের দিকে নজর রাখুন, মন কি বাতের বার্তা প্রধানমন্ত্রীর। একই সঙ্গে গুরু নানক জয়ন্তীর শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে। দিল্লির বিক্ষোভের আজ কলকাতাতে। কৃষি আইনের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ মিছিল করা হলো গুরুদুয়ারা কমিটির পক্ষ থেকে এবং বিজেপির দলীয় কার্যালয় ঘেরাও করা হয় এদিন। কোথাও বৃদ্ধ কৃষকের দিকে লাঠি তাক করে দৌড়ে আসছে মারমুখী পুলিশ, কোথাও বা আন্দোলনকারীদের উপরে চালানো হচ্ছে জল কামান। এদিকে যাদের ঠেকাতে এত আয়োজন, তারাই লঙ্গর খুলে পুলিশকে পাত পেরে খাওয়াচ্ছে খিচুড়ি আর ডালনা। দিল্লির এই দৃশ্য দেখে কার্যত হতচকিত গোটা দেশ। বিজেপি সরকারের কৃষি বিরোধী আইনের প্রতিবাদে এবার দিল্লির পাশে কলকাতাও। কৃষক বিরোধী আইনের প্রতিবাদে রবিবার শহরে গুরুদুয়ারা কমিটির সদস্যরাও পথে নামলো। প্রায় শখানেক আন্দোলনকারী ভবানীপুরে গুরুদুয়ারা থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিজেপি পার্টি অফিস পর্যন্ত মিছিল করে। সেন্ট্রালের সামনে এসে তারা বিজেপি বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে। আমরা আজকে এখানটা এসেছি, আমাদের যেটা আন্দোলন আছে, আমাদের কৃষক ভাইদের আমাদের এ আছে, তাতে জানো আমরা চাইছি আমাদের যেটা বিল দেওয়া গেছে, মোদিকে প্রেসিডেন্ট আছে, তার মানে এরম নয় মোদি যা চাইবে মন চাইবে করতে পারে। মোদিকে আমরা দিল্লিতেও যেতে পারি, আজকে কলকাতাতে র্যালি করেছি, কালকে দিল্লিতেও যেতে পারি আর যাবো অবশ্যই। মোদি বাড়িতে বসে থাকুক, যেখানটা বসে থাকুক, মোদির ভয় থেকে স্বপ্নতেও দেখতে পারবে কি পাঞ্জাবিরা উঠে, কৃষকরা উঠে বেরিয়ে এসছে। মোদিকে বিল বাপস নিতে হবে বলে আমরা চাচ্ছি যে বাজে বিলটা হয়েছে, বাজে বিলটা রিভোক করতে হবে। পুরো চারণ মানুষ পুরো সব আছে, আমাদের কিষাণ ভাইয়ের সঙ্গে আছি আমরা। না, পুলিশ আমাদের সঙ্গে সহযোগিতা করছে, আমাদের কোনো অসুবিধা হয়নি। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের সামনে তারা কুশপুত্তলিকা জ্বালিয়ে কৃষক বিরোধী আইনের প্রতিবাদ জানায়। শুধু দিল্লি না, কৃষক আন্দোলনের যে আজ সেটা কিন্তু কলকাতায় খোঁজ এসে পড়েছে। কলকাতা সেন্ট্রাল অ্যাভিনিউয়ের সামনে ধর্নায় বসেছে কার্যত এই যে যারা গুরুদুয়ারা কমিটির আন্দোলনকারীরা রয়েছেন, তাদের দাবি যে কৃষক আন্দোলন চলছে সেখানে কোনো লাঠিচার্জ করা যাবে না, সেখানে বিজেপি সরকারের যে কৃষক বিরোধী আইন সেটাকে প্রত্যাহার করতে হবে। এদিকে হরিয়ানার মুখ্যমন্ত্রীর খলিস্তানি মন্তব্য নিয়েও তোলপাড় গোটা দেশ, ক্ষোভে ফুঁসছে কলকাতাও। আপনি যা ইচ্ছে বলতে পারেন, একটা লোককে খালিস্তানি বানিয়ে দিন, আপনি আতঙ্কবাদী যা ইচ্ছে আপনার মুখ আছে আপনি বলতে পারেন, কিন্তু আপনি প্রুভ তো করুন হি ইজ আ খালিস্তানি। না প্রুভ করে আপনি খালিস্তানি বানিয়ে দিচ্ছেন। এনিবডি হু ইজ প্রোটেস্টিং अगेंस्ट बीजेपी इज अ खालिस्तानी और इज एंटी नेशनल और इज अ टेररिस्ट। जो भी उसका प्रोटेस्ट करता है वो आतंकवादी है या टेररिस्ट है या वो पाकिस्तान का रहने वाला है। जो बीजेपी को वोट ना दे वो पाकिस्तानी है। ক্রমশ কৃষক আন্দোলনে উত্তপ্ত হচ্ছে দিল্লি। এবার কলকাতার আন্দোলনকারীদের হুঙ্কার, আইন প্রত্যাহার না হলে তারা দিল্লি অভিযান করতেও পিছপা হবেন না। ক্যামেরায় মনোজিতের সঙ্গে পিঙ্কি রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। তৃণমূলের কেউ প্যারাশুটেও নামেনি, লিফটে ওঠেনি। লিফটে উঠলে একগুচ্ছ পদের অধিকারী হতাম। ডায়মন্ড হারবারের জনসভা থেকে শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন নাম না করে বলেন, কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত, সুনীল দেহধর বহিরাগত, মমতা নামক সূর্যের সঙ্গে লড়াই করতে আসলে ঝলসে যাবেন। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, কৈলাস বিজয়বর্গীয় ছেলে আকাশ বিজয়বর্গীয় গুন্ডা, দিলীপ ঘোষ গুন্ডা। প্রয়োজন হলে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন। প্রধানমন্ত্রী আমার নাম নিতে ভয় পাচ্ছেন।
এবং দল তো আমাদের সকলের কাছে মায়ের মতো। আমাকে আমার মা জন্ম দিয়েছে, জন্মদাত্রী মা, লালন পালন করে বড় করেছে, আমাকে খাইয়েছে, আমাকে পড়াশোনা শিখিয়েছে, আমাকে বড় করে তুলেছে। কিন্তু রাজনৈতিকভাবে আমাকে লড়াই করার যে সুযোগ দিয়েছে, আমাকে বেড়ে ওঠার যে অভিজ্ঞতায় সঞ্চারিত করার যে কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ হওয়ার সুযোগ দিয়েছে, সেই মায়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মায়ের নাম মনে করেন তৃণমূল কংগ্রেস আপনাদের সকলের মা। হাত তুলে বলতে হবে, হাত তুলে বলুন। আমি সামনে সংবাদ মাধ্যমদের বলবো একটু ক্যামেরাটা ঘোরান। যদি নিজের স্বার্থ চরিতার্থ করতে মায়ের সাথে কেউ বেইমানি বা বিশ্বাসঘাতকতা করে, আপনারা ছেড়ে কথা বলবেন? যদি নিজের উচ্চাকাঙ্ক্ষী হয়ে নিজের স্বার্থ চরিতার্থ করতে আর মেরুদণ্ড বিকিয়ে দিতে অন্য দলের হয়ে কেউ তাবে দাঁড়িয়ে আর কল্পিবাহ কথা করল না। বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না। সুতরাং মায়ের সাথে বিশ্বাসঘাতকতা যে করবে, আগামী দিন কড়ায় গন্ডায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা জবাব দেবে আমি মনে করি। অন্যদিকে জনগণকে সামনে নিয়ে আগামী বিধানসভা নির্বাচনের লড়াইয়ের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি একটি জনসভা করেন পূর্ব মেদিনীপুরে এবং সেই জনসভা থেকে তিনি জনগণকে সাথে নিয়ে কিন্তু এগিয়ে যাওয়ার ডাক দিয়েছেন। জনগণকে সামনে রেখে মহিষা দলের জনসভা থেকে লড়াইয়ের ডাক শুভেন্দু অধিকারীর। রবিবার প্রয়াত প্রবীণ স্বাধীনতা সংগ্রামী রঞ্জিত বয়ালের স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, সংবিধানে বলা আছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অব দ্য পিপল। তাই মানুষের সেবা করতে হবে। বাংলা বাঙালির সেবক হিসাবে কাজ করে যেতে চান শুভেন্দু। মন্ত্রিত্ব ছাড়ার পর এই প্রথম শুভেন্দু অধিকারীর সভা ছিল। অনুগামী ও সমর্থকরা তাকিয়েছিলেন হয়তো কিছু বার্তা দেবেন শুভেন্দু। মহিষা দলের স্বাধীনতা সংগ্রামী স্মরণ সভায় রাজনৈতিক কোনো মন্তব্য না করলেও জনগণকে সামনে রেখে আগামী দিনে মানুষের সেবা করার ইঙ্গিত দিলেন তিনি। তাতে আমি সত্যি অভিভূত। আগামী দিনের সংগ্রাম, আগামী দিনে এই প্রতিষ্ঠানগুলিকে চরৈবতী মন্ত্রে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা আমার বড় অনুপ্রেরণা। ভারতবর্ষের সংবিধান ডক্টর ভীমরাও আম্বেদকর, মৌলানা আজাদরা তৈরি করেছিলেন। সেখানে বলা ছিল পুরো ব্যবস্থাটা চলবে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল। তাই সমস্ত ব্যবস্থার ক্ষেত্রেই শেষ কথা কে বলে? জনগণ। এটা আমাদের সংবিধান দিয়ে গেছে। তাই সেই জনগণের বিপুল সমুদ্র ঢেউকে আমি সামনে রেখে আমার যে দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা পালনে আমি আপনাদের বাংলা বাঙালির একজন সেবক হিসেবে কাজ করে যাব। তারা দল ছেড়ে গেছে, যা কোনো অসুবিধা নেই। যারা দলে থেকে দিনে তৃণমূল, রাতে বিজেপি করে তাদের ছাড়বেন না। হুগলির জনসভা থেকে এমনভাবে তীব্র আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি জনসভা করেন এবং সেই জনসভা থেকে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রেখে আমরা লড়াই করব, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। মানুষ সঠিক সময় সঠিক জবাব দেবে। হুগলিতে জনসভা থেকে এই ভাষাতেই তিনি আক্রমণ করলেন। অনেকে প্রশ্ন করছে অমুক চলে গেছে, তমুক চলে গেছে, যাক না, কি এসে যায় না, কিচ্ছু এসে যায় না, যাক। কে কালকে জয়েন করেছে, কে অমুক জয়েন করে, আমাকে যতবার বলে আমরা যাক না। আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলি, দয়া করে নজর রাখো, যারা দলের মধ্যে থাকে দিনের বেলায় তৃণমূল কংগ্রেস করবে আর রাত্রিবেলায় বিজেপির সঙ্গে হাত মেলাবে, তাদের ছাড়বেন না। গোপনে গোপনে যারা আঘাত করছে তাদের ছাড়বেন না। সিপিএম এর 34 বছরে অপশাসনের বিরুদ্ধে লড়াই করে বাংলায় শান্তি ফিরিয়ে এনেছি। এখনো লড়াই জারি থাকবে। এবার লড়াই চলবে বিজেপির বিরুদ্ধে। আজ সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সিপিএম এর যেরকম এক সময়ের অপশাসনের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষা করবার লক্ষ্যে আন্দোলন করেছিলাম, ভোটার লিস্টের নো আইডেন্টিটি নো ভোট এর দাবি তুলেছিলাম,
জমি আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবসরণীয় অনশনের কথা স্মরণ করে মানুষ আমাদেরকে আশীর্বাদ দোয়া দিয়েছিল, আমরা জয়যুক্ত হয়েছিলাম। এখন আমাদের সামনে শুধুমাত্র তারা নয়, সংবিধানকে ধ্বংস করবার, সংবিধানকে ধ্বংস করে শেষ করবার চেষ্টা করছে বিজেপি। তার বিরুদ্ধেও আমাদের সংগ্রাম জারি থাকবে। নিউজ এট 9 এখন সময় একটা বিরতি, রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. Welcome to Takeoff Aviation and Management Academy. Takeoff is uniquely designed to train you, targeting towards soulful employment and aspirants wanting to join aviation, airport retail industry, banking, hotel and hospitality industry.
ফিরে এলাম বিরতির পর। সম্প্রতি আজ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন মিহির গোস্বামী, আর মিহির গোস্বামীর এই দলত্যাগ নিয়ে তাকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন শিলিগুড়িতে গিয়ে তিনি বলেন, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম জানান, যাদের অস্তিত্ব নীতিবোধ নেই তারাই এই ধরনের কাজ করতে পারেন, এতে তৃণমূলের কোনো সমস্যা হবে না। অন্যদিকে দলীয় সমস্যা নিয়ে ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, দলে কোনো সমস্যা নেই। যাদের অস্তিত্ব নেই আর যাদের নীতিবোধ নেই তারা এই কাজটা করতে পারে। আপনাকে আবার বলছি বারবার করে, আমরা তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছিলাম কেন? মমতা ব্যানার্জির নেতৃত্বে। তার কারণ আমরা কংগ্রেসে ছোটবেলা দিয়ে করতাম সবাই, অর্থাৎ গান্ধীবাদ সুভাষবাদ জিন্দাবাদ করে তার আদর্শ নিয়ে বড় হয়েছি, গান্ধীজির আদর্শ নিয়ে। মিহিরদাও তাই, অর্থাৎ নীতিতে গান্ধী নীতি সুভাষবাদ এই নিয়ে আমরা বড় হয়েছি। তো আমরা যারা গান্ধীবাদ নিয়ে বড় হয়েছি তারা কি করে গান্ধীর হত্যাকারীর দিকে যাব? যদি নীতিবোধ থাকে তাহলে গান্ধীবাদ নিয়ে বড় হলাম, গান্ধীবাদ নিয়ে অহিংসা নিয়ে বড় হলাম, আর গুজরাটের হিংসাকারী আর ইউপির হিংসাকারীদের দিকে চলে যাব? যাচ্ছে তো এখন না, যারা যাচ্ছে নীতিহীনতার জন্য যাচ্ছে, তাদের নীতিবোধ নেই বলে যাচ্ছে। শুভেন্দুকে কি বলবেন? উনি তো শুভেন্দু তো এখনো কোনো নেয়নি কোনো, সুতরাং আমি শুভেন্দুকে নিয়ে কোনো বলবো না। বাংলায় এমন কোনো মানুষ নেই যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সুবিধা পাননি। কোনো না কোনোভাবে সমস্ত প্রকল্পই মানুষের তার সুবিধা পেয়েছেন, এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিন বেহালায় একটি দলীয় সভায় তিনি যোগদান করেন এবং দলীয় সভায় যোগদান করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, 10 কোটি মানুষকে স্বাস্থ্যসাথী দেওয়া হয়েছে। আদিবাসী থেকে শুরু করে সংখ্যালঘু সকলেই প্রকল্পের সুবিধা লাভ করেছেন। আমরা মনে করি আমাদের যে সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে তার যে যুগান্তকারী কাজ, তার যে যুগান্তকারী প্রকল্পগুলো, এমন একটা পরিবার নেই বাংলায় যে পরিবারে কোনো না কোনো প্রকল্পে একজন মানুষ সে সাহায্য পায়নি। প্রত্যেকেই পেয়েছে কিন্তু জানে না। কলকাতায় প্রায় 500 জেনেরিক ওষুধের দোকান খুলছে জেনেরিক আধার, তবে ব্র্যান্ড নামে নয়, উপাদানের রাসায়নিক নামে বিক্রি হবে এই ওষুধ। ওষুধের দাম নিয়ন্ত্রণে ও সহজলভ্য করে তুলতে কেন্দ্রীয় সরকার জেনেরিক মেডিসিন চালু করায় জোর দিয়েছে। ফলত দেশের মানুষের সুবিধার্থে বিভিন্ন জায়গায় চালু হয়েছে জেনেরিক মেডিসিন শপ। প্রায় 70% বাল্ক ড্রাগ চীন থেকে এদেশে আমদানি করলেও গালওয়ান সীমান্তে চীনা হামলার পর তা সাময়িকভাবে অনেকটাই কম। ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত স্লোগানকে পুঁজি করে কেন্দ্র ইতিমধ্যে দেশের মাটিতে জেনেরিক ড্রাগ তৈরির ওপর জোর দিয়েছে। মহারাষ্ট্রের থানে, পুনেতে প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। এর ফলে ওষুধের দাম 70% কমবে বলে আশাবাদী ভারতীয় জেনেরিক কোম্পানিগুলি। कुछ ही आने वाले समय में वो भी एक्टिव होकर वहाँ पर बहुत सारी रिटेल आउटलेट अपने आपको देखेंगे। রসায়ন মন্ত্রকের হিসেব অনুযায়ী ভারতে ওষুধের প্রায় 18,000 কোটি টাকার বাজার নিয়ন্ত্রণ করে কিছু কর্পোরেট ওষুধ প্রস্তুতকারী সংস্থা। এই ব্যবস্থা বদলাতে গোটা দেশে জেনেরিক ওষুধের ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। চিকিৎসকদের প্রেসক্রিপশনে জেনেরিক ওষুধের নাম লিখতে নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ, কেরালার মতো বেশ কিছু রাজ্যে ইতিমধ্যেই এ ব্যাপারে পদক্ষেপ করা হয়েছে। কেন্দ্রের জেনেরিক ওষুধ চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তরুণ উদ্যোগপতি अर्जुन देशपांडे गड़े तुलेছেন जेनेरिक आधार। जो इंडिया में 90% ऑफ द मेडिसिन है जेनेरिक मेडिसिन, बट ड्यू टू द मार्केटिंग गिमिक वो मेडिसिन एंड कस्टमर को ज़्यादा रेट में मिलता है। हम लोग वही रेट कम कर रहे हैं। अभी एपीआई जो आता है आउट ऑफ इंडिया चाइना से, वो 70% एपीआई हम लोग चाइना से लेते हैं। अभी इंडिया आत्मनिर्भर बन रहा है, हमारे इंडिया में ही एपीआई के प्लांट्स आ रहे हैं। हमको अभी एज जेनरिक आधार मैं वो प्लांट्स को सपोर्ट करता हूँ, वो प्लांट से मैं एपीआई खरीदता हूँ और मैं मैन्युफैक्चर को देता हूँ। तो एक इकोसिस्टम में जब बोलता हूँ ना, तो एक B2B2C वेंचर बोलता हूँ। तो सबको हम लोग को उनके पैरों पे खड़ा करना है। आज কলকাতায় জেনেরিক আধারের 500 ফ্র্যাঞ্চাইজি চালুর কথা জানিয়েছেন সংস্থার কর্ণধার। প্রথম 200টা আউটলেট খুলছে প্রেরণা এন্টারপ্রাইজ।
ক্যামেরায় সঞ্জিত দের সঙ্গে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। বইমেলার ভবিষ্যৎ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। কোভিড প্রোটোকল মেনে আদৌ কি বইমেলা আয়োজন করা সম্ভব? বড়সড় ক্ষতির আশঙ্কায় ছোট প্রকাশনা সংস্থাগুলি। বইয়ের স্টলে ঘুরে ঘুরে পছন্দের বই কেনা, কখনো লিটল ম্যাগের স্টলে ঢু মারা, আবার কখনো প্রিয় লেখকের সঙ্গে সেলফি, টুকরো কোলাজে এসবই কলকাতা বইমেলা। বইপোকাদের জন্য কলকাতা আন্তর্জাতিক বইমেলা যেন হাতে চাঁদ পাওয়ার সমান। 1976 সাল থেকে চলে আসছে কলকাতা বুক ফেয়ার। এবার বইমেলা হবে কি না তা নিয়ে ঘোরতর সংশয় তৈরি হচ্ছে। আদালত নির্দিষ্ট কোভিড বিধি মেনে আদৌ কি বইমেলার আয়োজন সম্ভব? সেই চিন্তাতেই রাতের ঘুম উড়েছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সদস্যদের। রাজ্য সরকারের সঙ্গে বৈঠকেও সমাধান মেলেনি। ফলে এবার বইমেলা হওয়া নিয়েও এরকম অনিশ্চয়তা ঘিরে রয়েছে। প্রস্তাবিত প্রাথমিক গাইডলাইন: কোনো ক্রেতা বইয়ের স্টলে প্রবেশ করতে পারবে না। ক্রেতা ও বিক্রেতার মধ্যে 10 ফুট দূরত্ব থাকবে। বিক্রেতা বেলচায় করে বই ক্রেতার হাতে তুলে দেবে। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বিধি বাধ্যতামূলক। জেলায় অনুষ্ঠিত বইমেলায় 50 জন করে মেলা প্রাঙ্গণে প্রবেশে অনুমতি। স্টলের সংখ্যাও কমিয়ে আনতে হবে। গাইডলাইনের গেরোতেই সিঁদুরে মেঘ দেখছে মেলা কর্তৃপক্ষ। বইমেলা কেন? বইমেলা হচ্ছে মানুষ, পাঠক, প্রকাশক এবং লেখক তিনজনের সেতুবন্ধ। মানে পাঠক নিজের বইটা দেখে নিচ্ছে যে বইটা কেমন। সমরেশ মজুমদার, শীর্ষেন্দু মুখোপাধ্যায় বা নতুন যারা লিখছেন হিমাদ্রি কিশোর, এদের বইগুলো কেমন বই সেইটা দেখতে পাচ্ছেন বলেই বইমেলা আসছেন। এবং অনেক প্রকাশকের প্রচুর বই এক জায়গায় দেখার যে সুযোগ এবং বইগুলোকে নেড়ে চেড়ে দেখার, যদি সেটাই না থাকে, সে যদি বাড়ি থেকেই এসে তাকে ঠিক করতে হয় যে এই বইটাই আমি নেব, সে তো অনলাইনেই বই নিতে পারে বা কোনো দোকানদারকে দিয়ে বইটা বাড়িতে ডেলিভারি আনতে পারে। তার জন্য তো বই মেলার দরকার পড়ে না। কিন্তু যেটা আমরা লক্ষ্য করলাম যে এইরকম যে কঠিন, তারপরে তারপরে যদি হাইকোর্ট আমাদের জানিয়ে দেয় যে আমরা কোনো দর্শককে মেলার মাঠে ঢুকতে দেব না, তার দায়িত্ব কে নেবে? তো অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। কিন্তু আমরা যে জায়গাটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আজকে নভেম্বরের শেষ বা ডিসেম্বরের গোড়া, আমি যাই বলি না কেন, তাতে আমরা বইমেলার পক্ষে। ছোট প্রকাশনীগুলি সারা বছর বইমেলার দিকেই তাকিয়ে থাকেন। একদিকে চলতি বছরের গোড়ায় আমফানের তাণ্ডবে কলেজ স্ট্রিটের প্রচুর বই নষ্ট হয়েছে, অন্যদিকে লকডাউনে বই বিক্রির সংখ্যাও তলানিতে। বইমেলার অনিশ্চয়তায় ঘুম উড়েছে তাদেরও। বইমেলা উপলক্ষে এই সময় যে একটা বিরাট একটা মানে যজ্ঞের কাজ চলে আর কি, সেটা শুধু আমাদের মানে প্রকাশনাতেও নয়, সেখানে বাইন্ডার্স, ছাপাখানায়, এই সমস্ত জায়গাগুলোতেই একটা মানে রীতিমতো একটা দক্ষযজ্ঞ চলে আর কি। সেই জায়গাগুলোতে এখনো সেরকম ভাবে সেই কাজ বা আমাদেরও প্রকাশনায় যে আমরা যে পরিমাণ একটা বইয়ের প্রকাশনার জন্য যেগুলো নিয়ে আসি আর কি, সেখান থেকে অনেকটাই সরে গেছি। প্রতি বছর সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে 1700-র বেশি স্টল দেওয়া হয়। দর্শকদের সংখ্যা ছাড়িয়ে যায় 2.5 লাখও। সেখানে নয়া গাইডলাইন সামলে বইমেলা কিভাবে সম্ভব? গিল্ড সূত্রে খবর, পরিসর ছোট করে বইমেলা আয়োজনের চেষ্টা চলছে। জানুয়ারির বদলে ভোটের পরও হতে পারে বইমেলা। যদিও আন্তর্জাতিক বইমেলা নির্ঘণ্ট পূর্ব নির্দিষ্ট, কিন্তু করোনা আবহে এবার সব নির্ঘণ্ট ওলটপালট হয়েছে। এখন সরকারি ঘোষণার দিকে তাকিয়ে থাকতে হবে বইপ্রেমীদের। ক্যামেরায় শুভদীপ কর্মকারের সঙ্গে পিঙ্কি অধিকারীর রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। নিউজ হেডলাইন এখনকার মতো এই পর্যন্ত। দিনভর সংবাদ অন্যান্য অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। News at the 9 নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।